পর্যন্ত এই পৃথিবীতে দুনিয়াতে উম্মতের মানব জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামকে যারা শুধু ধর্মীয় নেতা মনে করেন, মূর্খতার জগতে বসবাস করেন। ইসলামে রাজনৈতিক নেতৃত্ব ধর্মীয় নেতৃত্ব থেকে আলাদা করবার কোনো সুযোগ নাই। কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, আম্বিয়ায়ে কেরাম মিম্বারে খুতবা দিতেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতকে তালিম দিতেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতের আত্মার পরিশুদ্ধি ঘটাতেন, আম্বিয়ায়ে কেরামই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন। কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। এক নবী মারা গেলেই আরেক নবী চলে আসতো, তিনি হতেন নতুন নেতা, তিনি হতেন নতুন শুধু ধর্মীয় নেতা নয়, রাজনৈতিক নেতা। ওয়ানা খাতামুন নবিয়্যিন। এরপর আল্লাহর নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী, সুতরাং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বশেষ রাজনৈতিক নেতা হলাম আমি। নবী হিসেবে যাকে আল্লাহ পাক মনোনয়ন দান করেন, তাকে আল্লাহ সেই উম্মতের রাজনৈতিক নেতৃত্বের জন্য আল্লাহ নিযুক্ত করেন। নবীজি বলতেছেন, আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং আমার পরে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালন করবে কারা? নবীজি বলে দিয়েছেন, ওয়াসাতাকুনুল খুলাফা, আমার পরে খেলাফত চলবে, আমার পরে খলিফারা উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে। খলিফা কারা হবে? খুলাফায়ে রাশিদিন কারা হবে? উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমর বিন খাত্তাব, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওসমান গনি, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন আলী মুর্তজা, তিনি হয়েছেন খলিফা। যে সবচেয়ে বড় আলেম সেই উম্মতের খলিফা। এই জন্য আমার এই কথার মূল উদ্দেশ্য হলো এই কথা বলে দেওয়া আপনাদেরকে, হে জাতি, আপনাদেরকে পয়গাম পৌঁছে দেওয়া। আম্বিয়ায়ে কেরাম নবীগণ দুনিয়াতে যা কিছু রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা ইলম রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা ইমামত রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা আলেমদেরকে নবীদের উত্তরাধিকারী বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং আলেমরা ইলমের মধ্যে নবীদের উত্তরাধিকারী, আলেমরা ইমামতের ক্ষেত্রেও নবীদের উত্তরাধিকারী, আলেমরা তাজকিয়ার ক্ষেত্রেও নবীদের উত্তরাধিকারী। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরাই নবীর উত্তরাধিকারী। এই জন্য আমি সবাইকে রাজনীতি করতে বলি না, কারণ এখন আমাদের পক্ষে সবগুলি কাজ একজনের পক্ষে সামাল দেওয়া সম্ভব না। এই জন্য আমরা কাজ ভাগ করে নিয়েছি, কেউ মাদ্রাসায় পড়াই, কেউ খানকা চালাই। কথা বলেন ঠিক কিনা? যে মাদ্রাসা পড়ায় তার দ্বারা ভালো খানকা চলে না, তাজকিয়ার কাজ ভালো হয় না। এই জন্য কেউ তাজকিয়ার কাজকে নিজেদের কাজ বানিয়ে নিয়েছি, কেউ তালিমের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, কেউ ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি। মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ায় বাকি সময় ঘুমানো না। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম, জোহর থেকে আসর পর্যন্ত ঘুম, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি, মাগরিব থেকে এশা পর্যন্ত আড্ডাবাজি, এশার পরে আবার ঘুম। এর নাম ইমামতি? এর নাম হলো ইমামতির চাকরি। কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে হলো চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয় কি? ইক্তেদাই তো বিহাজা চাকর। দেখি বলেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম। ইমাম মানে হলো
এই মসজিদের যত মুসল্লি আছে অন্তত প্রত্যেকটা মুসল্লির দ্বীনি জিম্মাদারি আদায় করার নাম হলো ইমামতি। আপনার মুসল্লিদের কার দ্বীনি কি সমস্যা আছে, কার ঘরে দিনদারি নাই, কার সন্তান দিনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দিনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি। আমি বলছি উলামায়ে কেরামের মধ্যে একদল তারা ছাত্রদেরকে পড়ায়, তারা হয় মুআল্লিম, তারা হয় শিক্ষক। উলামায়ে উম্মতের মধ্যে একদল তারা মসজিদগুলোকে সামাল দেয়, তারা অনেক সাধারণ মানুষকে দিন শেখায়, তারা হয় ইমাম। উম্মতের আরেক দল তারা খানকাহ নিয়ে বসে যায়, উম্মতের আত্মশুদ্ধির কাজ করে। উম্মতের আরেক দল গাট্টি বসকা নিয়ে চিল্লার পর চিল্লা, সালের পর সাল লাগায়, জীবন চিল্লা লাগায় দেয়। উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহি মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায়। এই পর্যন্ত ভালো। হুজুর হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো, মসজিদে ইমামতি করেন ভালো, খানকা চালান এটাও ভালো, তাবলীগ করেন এটাও ভালো। এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন? এটাই হলো মূর্খতা, এটাই হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। আজকের আমার এই জাহেলি সমাজের এই জাহেলিয়াতকে যদি আমি আর তুমি দূর করতে না পারি, খোদার কসম খেয়ে বলি বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় হবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীর পরে নবী নাই। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতে চাই একটু একটু করে কথা বলে যাচ্ছি। কথাগুলো আসলে অনেক লম্বা, আমারও এনার্জি কম, আপনাদেরও সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। আরেকটা কথা বলি, আমার এই কথাটা তো বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ আলেমরা নবীদের সব কাজগুলোরই উত্তরাধিকার কারা বলেন? সুতরাং মুআল্লিম হবে আলেমরা, ইমাম হবে আলেমরা, মুবাল্লিগ হবে সহি অর্থে দাওয়াত এবং তাবলীগ শিখাবে কারা? আলেমরা। তাজকিয়ার কাজ করে খানকাহগুলো চালাবে কারা? আলেমরা। তাহলে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব আলা মিনহাজিন নবুওয়াহ যদি চালাতে হয়, নবীর আদর্শে যদি উম্মতকে নেতৃত্ব দিতে হয়, নবীর আদর্শে যদি জাতিকে পরিচালিত করতে হয়, নবীর আদর্শে যদি রাষ্ট্র ব্যবস্থা চালাতে হয়, নবীর রাখে যাওয়া, নবীর দেওয়া একমাত্র রাজনৈতিক ব্যবস্থা খেলাফত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে হয়, সেই খেলাফতের দায়িত্বেও নবীদের উত্তরাধিকার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরা। এইবার আরেকটা কথা শুনেন খেয়াল করে। আমি দাওরায়ে হাদিস পড়েছি 1995 সালের শেষ দিকে একেবারে, অর্থাৎ 96 সালের জানুয়ারি মাসে আমরা ফারেক হয়েছি 1415-16 হিজরিতে। তখন বাংলাদেশে আমাদের সাথে দাওরায়ে হাদিস যারা আমরা শেষ করেছি, সারা বাংলাদেশে ছাত্রের সংখ্যা ছিল এই 5000 সর্বোচ্চ। কত হাজার? এরপরে এখন 30 বছর কেটেছে, 31 বছর হবে, 31 বছর চলতেছে। গত বছর বাংলাদেশে মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেক হায়াতুল উলিয়া পরীক্ষা দিয়েছে প্রায় 35,000। কত হাজার? ডে বাই ডে ইনক্রিজিং দিস অ্যামাউন্ট। ইনশাল্লাহ এই বছর হবে 40,000, আগামী বছর হবে 50,000। উইদিন 5 থেকে 10 ইয়ার্স ইনশাল্লাহ 1 লক্ষ ফারেক বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে হবে। সময়টা পরিবর্তন হয়েছে বোঝাতে চাচ্ছি। আজ থেকে 30 বছর আগে 3,000 মানুষ দাওরায়ে হাদিস পড়তো, 30 বছরের মাথায় এখন 40,000 মানুষ দাওরায়ে হাদিস পড়ে। আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছি তখন এই জাতির মাদ্রাসাগুলোতে মুআল্লিমের অভাব ছিল, মসজিদগুলোতে ইমামের অভাব ছিল। তখন আমাদের আলেমদের প্রধান দায়িত্ব তালিম, ইমামতি, তাজকিয়া এগুলো করে ছাড়া অন্য কাজের দিকে মনোযোগী হওয়ার সময় ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেছেন, মাদ্রাসা বাড়তেছে, মাদ্রাসার আলেম ওলামা বাড়তেছে।
এই সব আলেম ওলামা শুধু মাদ্রাসায় পড়াবে, শুধু মসজিদে ইমামতি করবে, শুধু তার খানকাহের মধ্যে তাজকিয়ার কাজ করবে, শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, তাহলে উম্মতের ওলামায়ে কেরাম পূর্ণাঙ্গ জিম্মাদারি আদায় করা সম্ভব না। এই জন্যই সবগুলো কাজের পাশাপাশি উম্মতের আলেমদের মধ্য থেকে একদল মেধাবী, যোগ্য, দক্ষ, সাহসী এমন আলেম তৈরি হতে হবে যারা জাতির রাজনৈতিক নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। ইসলামী খেলাফত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী খেলাফত দক্ষিণবঙ্গের শুধু নয়, আমি